কামলাদের কি দেখা যায় না? কামলা কামলা মানে কিষাণ। কামলা মানে মাটির সাথে যিনি যুদ্ধ করেন, যিনি মাটি থেকে বীজ রোপণ করে, সয়েল লুপ, মাটি ধরে মাটিকে প্রসারিত করে, মাটির সাথে মিশে যিনি একাত্তর যুদ্ধ করে। একজন মাঠ পর্যায়ে শ্রমিক দেখবেন গ্রাউন্ড ফিলে সে মাটি তার ধুলো থাকবেই। এতে যত বড় সে প্রুফমেন্ট পোশাক, আধুনিক পোশাক পরুক বা নাই পরুক, মাটি ধুলোবালি তাকে মাখতেই হবে। তো আমার দেখা অনেক শিল্পপতিও মাটি ধুলোবালির মধ্যে তারা প্রফেশনাল প্রশিক্ষণ করেছেন। অনেক শিল্প ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তারা এখন উপদেষ্টা পর্যায়ে আছেন। তা আমি বলছিলাম, আপনি তো এখানে মালিক, হয় বেটা মালিক কে? মালিক তো একজন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, দ্বিতীয় ব্যক্তি আমি। তো মালিকের সর্বত্র মাটির সাথেই হলো আসল রূপ। এই পৃথিবীর অধিকাংশ দেশ ঘুরে দাঁড়িয়েছে তাদের কৃষি দিয়ে। অস্ট্রেলিয়া, রাশিয়া, তারপরে আমেরিকা, তারাও তাদের ইকোনমিক গ্রোথ করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। যখন পেট ভরে খাবারটাকে তারা নিজেদের খাবার নিজেরাই চাষাবাদ করে, যোগান তৈরি করে, তারপরে উদ্ধৃত অংশ বাজারজাত করে আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা, বিভিন্ন জাতীয়, আর গম তো অনেক দেশে এক্সপোর্ট হয়, ফল ফলন তারা এক্সপোর্ট করে, তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে। বাংলাদেশ, এখানে আর কি ইন্ডাস্ট্রি করা হবে? এখানে ইন্ডাস্ট্রি করার মতো স্পেস আমাদের নেই। এখানে প্রসেসিং প্ল্যান্ট করা যায়, প্রসেস করা যায়, কিছু যন্ত্রপাতি এনে বা কিছু মালামাল এনে এখানে শুধু সেট আপ তৈরি করা যায়। তাহলে সেট আপ তৈরি করতে হলে কি লাগবে? ম্যান পাওয়ার, জনবল। জনবল হলেই তো হবে না, জনবলকে আধুনিক প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে আমাদেরকে প্রশিক্ষণ নেওয়ার জন্য ইন্টারন্যাশনালি আমাদের পার্শ্ববর্তী দেশ আছে। আমি ওই পার্শ্ববর্তী দেশের কথা বললে তো সবাই আমাকে উল্টাপাল্টা বলতে পারবে। তো আমি পার্শ্ববর্তী দেশ না বললাম, চীন আছে, রাশিয়া আছে, জাপান আছে, ইন্দোনেশিয়া আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে। তাদের থেকে আমরা প্রশিক্ষণ নেই না? ইন ট্রেনিং 3 মাস, 6 মাস, 9 মাস, 11 মাস, খুব বেশি দিন নয়, সর্বোচ্চ 11 মাস। যদি ভালোভাবে ফ্লেভার নিতে চায় কেউ, তাহলে তাকে ট্রেন আপ করতে হবে। ট্রেনটা কীভাবে তৈরি হয়? একজন দক্ষ ব্যক্তির সাথে যদি কেউ চলে, তাহলে সে অবশ্যই তার ট্রেন আপ হয়ে যায়। আমি কিছু একটা উদাহরণ দিতে যাচ্ছি, কিন্তু দিতেও একটু নিজেকে বলতে চাই না। আপনারা যদি ভারতের 1 কিলোমিটার নয়, 30 কিলোমিটার, হাফ কিলো রাস্তা ঘুরে হাঁটেন, হেঁটে দেখবেন ওদের রুলসের নিয়মে কিভাবে রাস্তাটাকে তৈরি করেছে, পাশে কিভাবে পানিকে ধরে রাখছে।